জাযাকাল্লাহ আমাদের মাওলানা মুজাহিদুল ইসলাম ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্সের আলোকে আলোচনা পেশ করার জন্য। আসলে সময় স্বল্পতার জন্য সংক্ষেপে শেষ করতে হয়েছে। তো এই পর্যায়ে আজকের এই সুধী সমাবেশে যাত্রাবাড়ি পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশে এই পর্যায়ে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি যাত্রাবাড়ি পশ্চিম থানা সংগ্রামী আমির আমাদের শ্রদ্ধাবান দায়িত্বশীল মাওলানা আবুল হোসেন ভাইকে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়ালা আলিহি ওয়া আসহাবি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাবাড়ি পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির, মঞ্চ উপবিষ্ট আমাদের যাত্রাবাড়ি পশ্চিম জোনের সম্মানিত পরিচালক, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ সিরাজুল হক সহ অন্যান্য বিশ্ব অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া, আমাদের সামনে মাহে রমজান চলে আসছে। এই মাহে রমজানকে সামনে রেখে আমাদের সম্মানিত সুধীদেরকে নিয়ে আমরা আজকে প্রোগ্রাম করছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে 1941 সালে প্রতিষ্ঠার পর থেকে জামাত তার সর্বশক্তি নিয়োগ করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে স্বাধীনতার পর থেকে 54 বছর আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। বিগত স্বৈরাচারী সরকার জামাতের উপর সবচেয়ে বেশি অত্যাচার করেছে এবং জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে তারা মনে করছিল জামাত ইসলামকে তারা নির্মূল করে দিবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছেন জামাত ইসলামীকে নির্মূল করা সম্ভব নয়, যেহেতু জামাত ইসলামী আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে কিতাব এসেছে মহাগ্রন্থ আল কোরআন এবং নবীরা যে কাজ পৃথিবীতে করে গেছেন সেই কাজকে সামনে রেখে তারা কাজ করছে। সুতরাং জামাতকে নির্মূল করা কোনোদিনও সম্ভব নয়। সম্মানিত সুধীবৃন্দ, বর্তমান প্রেক্ষাপটে জামাত ইসলামী ন্যায় ও ইসলাম ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা দরকার। এজন্য আমরা আপনাদেরকে ডেকেছি, আপনারা আমাদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, কারণ জনগণের সহযোগিতা ছাড়া ইসলামী সমাজ বিপ্লব করা সম্ভব নয়। তো আমি সংক্ষিপ্তভাবে কথাগুলি বলি, আমাদের মেহমানরা আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আপনারা শেষ পর্যন্ত থেকে আমাদের প্রোগ্রামকে সহযোগিতা করবেন এবং আমরা এখানে প্রোগ্রাম শেষে জামাতে নামাজ পড়ব, নামাজের ব্যবস্থা থাকবে এবং আপনাদের জন্য সংক্ষিপ্ত আপ্যায়নের ব্যবস্থা আছে। সেই আপ্যায়ন নিয়ে আপনারা আমাদের শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।